ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু আহাব্বু দিন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আতওয়ামুহু। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব ২ অধ্যায় ৩২ হাদিস নম্বর হচ্ছে ৪৩। আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ওয়া ইনদাহা ইমরাতুন কালা মান হাজিহি কালাত ফুলানা তাসকিরু মিন সালাতিহা কালা মাহ আলাইকুম বিমা তু তিকুনা ফাআল্লাহি লা ইয়ামাল্লাহ আল্লাহু হাত্তা তামাল্লু ওয়া কানা আহাব্বা দিন ইলাইহি মাদামা আলাইহি সাহিবুহু। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি একবার তার নিকট আসেন। তার নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, উনি কে? আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশান্ত হয়ে পড়ো। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে। কি করে? নিয়মিত করে থাকে। তাহলে এখানে যে বোঝার বিষয়টা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মুসল্লি আছে, মাযহাব ভিত্তিক লোক যারা আছে, অনেক ক্ষেত্রে অনেক এই সালাত আদায় করে, সুন্নত নফল অনেক সালাত আদায় করে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে তারা অনেক সময় ফরজ সালাত আদায় করতে পারে না। ঠিক এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেছেন যে তোমরা যেটা নিয়মিত করো সেটা আল্লাহর কাছে পছন্দনীয়। তোমরা কমও করো, তাতে সমস্যা নেই, কিন্তু নিয়মিতভাবে করে যাও, যাতে ইবাদতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। আমরা কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করব না, কারণ সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড বাড়াবাড়ি হিসেবে নিষেধ আছে। এবং আমরা নিজেরা এমন কোনো আমল করব না ভালো মনে করে, যেটা ভারতবর্ষে অসংখ্য দল ভিত্তিক লোকে স্টাডিং করেছে, যা সহিহ বুখারী ৩ নম্বর খণ্ডে 3181-82 নম্বর হাদিসে নিষেধ আছে। নিজেরা ভালো মনে করলেও সেটা করা যাবে না, যদি না সেটার মধ্যে আল্লাহ সুবহানাহু থাকে, যদি না সাহাবীদের সমর্থন থাকে, যদি না তাবিনদের সমর্থন বা মত থাকে।